স্কুল চলাকালীন হঠাৎ এক ছাত্র নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বাসুদেবপুর পারুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। স্কুল সূত্রে জানা গেছে, এদিন দ্বিতীয় ক্লাস শেষ হওয়ার পর প্রথম শ্রেণীর এক ছাত্র সবার চোখের আড়ালে স্কুল থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর বিষয়টি শিক্ষকদের নজরে আসে। খবর ছড়িয়ে পড়ে স্কুলের পাশাপাশি এলাকায়। এরপর শিক্ষক, ছাত্রের পরিবার এবং এলাকার মানুষ মিলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় কয়েক ঘন্টা তল্লাশির পর স্কুলের পাশের একটি জঙ্গল থেকে ওই ছাত্রকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিখোঁজ ছাত্রটি দিদিও একই স্কুলে পড়াশোনা করে। এদিন ভাই তার দিদির কাছে কিছু টাকা চেয়েছিল, কিন্তু দিদি টাকা না দেওয়ায় অভিমানে সে স্কুল থেকে বেরিয়ে যায় বলে অনুমান করা হচ্ছে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য তৈরি হলেও শেষ পর্যন্ত ছাত্রটি সুস্থ অবস্থায় উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে পরিবার ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে। কালকে আমি দেখেছি ছেলেটাকে, কালকে স্কুলে এসেছিল, আগে এসে প্রথম পিরিয়ড পড়েছে, দ্বিতীয় পিরিয়ডে হয়েছে, এসে এই জানছি আমি, এই তো 1:10 এখানে ঢুকেছি, 1:10 ঢুকেছি। আমাদের ছেলেরা খায়, ছোট ছোট ছেলে তো ওদিকে খাওয়াই বলে আসি আমি, নাহলে এনা থাকে 3:30 অব্দি আমি থাকবো। এসে শুনছি যে ছেলেটা চলে গেছে। কিসে পড়ে এমনি জানেন? মনে পড়ে এই তো এই গেটটা দিয়ে বোধহয় বেরিয়ে চলে গেছে। বিক্রমপুর। কত বয়স হবে? 7 পড়েছে। এটা কোন স্কুলে পড়তো? এই প্রাইমারি স্কুলে। প্রতিদিন স্কুল আছে? হ্যাঁ, প্রতিদিন স্কুল আছে। আজকে কি ঘটনাটা ঘটেছে? আজকে কি ঘটনা, আমি তো ছিলাম না বাড়িতে, আমি কাজে গেছিলাম, এসে দেখছি আমি রান্না চাপিয়েছি, আর বাপ খুঁজতে বেরিয়েছে। যে আমি ছেলেটাকে তো আমি দেখিনি, বলতে পারবো না, বাড়িতে আসেনি। যে তারপরে আবার স্কুল থেকে স্যার যে আমাকে বললো যে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা দু ভাই, 2 বোন, 1 ভাই। ওকে একাই স্কুলে আছে? না, একাই না, দিদিদের সঙ্গেই আসে প্রতিদিন। দিদিরা বলতে পারছে না কোথায় গেছে? না। এখন কি আপনারা সব খুঁজছেন? হ্যাঁ, খুঁজছি। কোথায় কি যাবে মনে হচ্ছে কিছু না, সেরকম তো বুঝতে পারছি না, মা তো বাড়িতে নেই। কি করে বুঝতে পারলে যে ছেলেটি হারিয়ে গেছে? স্কুল থেকে খবরটা গেছে, আর বাপ যে খবরটা দিল যে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না বলতে হয়ে গেল 1-1.5 ঘন্টা বোধ হয়। অনেকে। আপনি কি হন? আমি জেঠিমা হই। কি নাম? আমার ঝুমা সাঁতরা। তুমি কিসে পড়ো? আর ভাই কিসে পড়ে? কিছু বলে যায়নি? তোমরা ক ভাই বোন? 3 জন। তোমার দিদি আছে না ভাই বোন আছে? দিদি। দিদি কিসে পড়ে? 5। কোন স্কুলে? এগি স্কুল। ভাইয়ের সঙ্গে একসঙ্গে স্কুলে এসেছিলে তোমরা? কি করছিল? কোথায় লুকিয়ে বসেছিল? দিয়ে আপনি আমরা বলগুলো খুঁজি, দেখি লাল জামা দেখতে পেলাম, ওকে তুলে নিয়ে আসবো। আমরা খুঁজছি অনেকক্ষণ থেকে। কখন থেকে আমরা খোঁজা শুরু করলাম? আমি মোটামুটি আধ ঘন্টা থেকে খুঁজছি। আপনি কি হন? আমি পাশের বাড়ি। কি নাম আপনার? বিশ্বনাথ রায়। কখন থেকে হারিয়েছিল? কখন থেকে নিখোঁজ ছিল আপনার, মানে কখন থেকে খুঁজছেন আপনারা? আমরা সেকেন্ড পিরিয়ডে যাওয়ার, থার্ড পিরিয়ডে ক্লাস শুরু হবে তখন সেকেন্ড পিরিয়ডে যে ছিল সেটা এসেছে, তখন সে বলছে হ্যাঁ ছিল ক্লাসে। থার্ড পিরিয়ডে যে ক্লাসে গেছে তখন সেই টাইমটা, ওই গ্যাপটার মধ্যে সে বাইরে গেছে। কি দায়িত্বে আছেন? আমি এই স্কুলের প্রধান শিক্ষক নেই, এখন সে ভারপ্রাপ্ত। এখন আপনি কি টিচার ইনচার্জ? হ্যাঁ, টিচার ইনচার্জ। স্কুলটার নাম একটু বলুন। বাসুদেবপুর পারুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।